হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর চ্যানেল। ভিউয়ার্স, অনেক দিন ধরেই একটি রিকোয়েস্ট পাচ্ছিলাম বিভিন্ন ছাত্রছাত্রীর তরফ থেকে যে কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটির বিএ, বিএসসি এবং বিকমের যে ফাইনাল যে সেমিস্টারের যে খাতা, সেই খাতার যে প্রথম পেজ সেটি ফিল আপ করতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে সোজা সেই দিকেই চলে যাওয়া যাক। দেখো, এখানে কিছু বিষয় মাথায় রাখতে হবে যে এখানে দৃষ্টান্তস্বরূপ একটি অ্যাডমিট কার্ড আছে আর একটি প্রশ্নপত্র আছে। তো আমি এই দুটো থেকেই দেখাবো বিষয়টা কীরকমভাবে লিখতে হয়। এখানে আমি একটা উদাহরণস্বরূপ বিষয়টা দেখাচ্ছি। দেখো, এইখানটিতে প্রত্যেকটা ইউনিভার্সিটির বিষয়টাতেই সেম। এখানে প্রথমে একটা এক্সামিনেশনের এখানে বড় একটা ডট দেওয়া আছে, তারপরে 20 পরে যে সালটা হবে সেটা, সাবজেক্ট পেপার, কোনটা হাফ বা কোনটা গ্রুপ ইত্যাদি দেওয়া আছে, নিচেও আরেকটা পার্ট আছে। তো এই উপরের পার্টটা কি করে ফিল আপ করতে হয়, অনেক ছাত্রছাত্রী সেটা ভুল করে। অনেকে যেটা করে থাকে সেটা হচ্ছে কি, এই যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের যে উপরের যে অংশটুকু, এই যে ইউজি 5th সেমিস্টার এক্সামিনেশন 2023, এইটুকু লেখে। তো আসলে এটা ভুল, এটা লেখা যায় না, এটা সম্পূর্ণ ভুল। যদি তোমরা এরকম লিখে থাকো তাহলে এক্সামিনার তোমার খাতা ক্যান্সেল পর্যন্ত করে দিতে পারেন। তাহলে ঠিক কীভাবে লিখবে, দেখো, ঠিক লেখার ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানটায় দেখো, বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এক্সামিনেশন 2023, এই কথাটা এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে 2023-এর পরে যদি 24, 25, 27 তোমরা যে সময় তোমাদের অ্যাডমিট কার্ডে যা থাকবে সেটা লিখতে হবে। অর্থাৎ অ্যাডমিট কার্ডে এখানে যেমন বিএ আছে, এটা যদি বিএসসি বা বিকম প্রোগ্রাম থাকতো তাহলে এটাই লিখতে হবে। অর্থাৎ প্রশ্নের যে উপরে যেটা আছে সেটা লিখবে না, অ্যাডমিট কার্ডেরটাই তোমরা কিন্তু এখানে লিখবে। তাহলে ধরা যাক আমি সেরকমভাবে লিখে ফেলছি, আমার সঙ্গে থাকো, দেখো কীভাবে ফিল আপটা আমি করছি। তাহলে বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এক্সামিনেশন, এবার দেখো এক্সামিনেশনের ঘরে এক্সামিনেশন আছে। এবার এইখানে লক্ষ্য করো যে এখানে কিন্তু সালটা দেওয়া আছে, অর্থাৎ এখানে 2023 দেওয়া আছে। সুতরাং এখানে তোমার লিখতে হবে 2023, ঠিক আছে। এইবারে কি আছে, সাবজেক্ট আর পেপার, এইটা কোথা থেকে পাবে? এইটা তোমরা পাবে হচ্ছে গিয়ে প্রশ্নপত্র থেকে। প্রশ্নপত্র সাবজেক্ট এখানে দেওয়া আছে বড় বড় করে হিস্ট্রি, এবারে হিস্ট্রি এখানে যার যা সাবজেক্ট, বেঙ্গলি, কেমিস্ট্রি, ফিজিক্স বা কমার্স যা থাকবে সেটা লিখবে। তাহলে আমি এখানে লিখে ফেলি হিস্ট্রি, লিখলাম। এবারে পেপারে কি লিখবে, পেপারের ঘরে লিখবে যে দেখো সাবজেক্ট কোডের এখানে যেটা আছে সেটাই কিন্তু পেপারের ঘরে লিখবে। আবার এখানটা একটা জিনিস দেখো, এখানে অপশান এ 1, 2, 3 আছে, যে কোনো একটা ধরো আমি এ করলাম তাহলে এই লিখবে, ঠিক আছে। যে 2 নম্বর করবে সে 2 নম্বর লিখবে, 3 নম্বর করলে 3 নম্বর লিখবে, ঠিক আছে। তাহলে লিখে ফেলি, আচ্ছা, তাহলে এই ওপরটাও আমরা কমপ্লিট হয়ে গেল। তাহলে গ্রুপের এই জায়গাটা ফাঁকাই থাকবে, গ্রুপ এখানে খুব একটা সচরাচর লেখা হয় না। এইবারে এই উপরে যেটুকু আমরা লিখলাম সেম টু সেম আবার দেখো নিচে আরেকটা পার্ট আছে, সেই নিচের পার্টটাই লিখতে হবে। সেটা কোনখান থেকে, সেটা আমরা এখানটায় লিখব, যে আমরা যেটা লিখেছি, এই যে বিএ প্রোগ্রাম সালের ঘরে 2023। এই দেখো নিচে সাবজেক্টের জায়গায় আবার সেই একই হিস্ট্রি, পেপারের জায়গায় HISP, এটা যদি DSE T1, এই গ্রুপ এটা ফাঁকা রাখলাম। তাহলে আমরা এইটুকু কমপ্লিট করে ফেললাম। এইবারে রোল নং, রেজিস্ট্রেশন নং এবং অফ এইখানে কিভাবে লিখবে,
দেখো আবার চলে যাবে হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিট কার্ডে। এইখানে দেখো রেজিস্ট্রেশন নংয়ের জায়গায় পরিষ্কার দেওয়া আছে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নং। আর রোল নাম্বারের জায়গায় দেখো রোল নাম্বার এখানে দেওয়া আছে, এইটা হচ্ছে রোল, এইটুকু একটা হাইপেনের পরের পার্টটা হচ্ছে কি নং। তাহলে এখানে যেহেতু রেজিস্ট্রেশন নং যেটা দেওয়া আছে, এটা একটা উদাহরণস্বরূপ আমি সেটাই লিখলাম। ধরো এখানে প্রথমে রোল আমি ফিল আপ করছি 3315229, আর নংয়ের জায়গায় যেটা ছিল হাইপেনের পরের পার্টটুকু 776670। রেজিস্ট্রেশন এখানে এই দেখো অফ, এই যে অফের এখানটায় কি লিখবে, যে সেশন আছে, এই যে সেশনটা আছে সেই সেশনটা হচ্ছে গিয়ে অফ, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 2021-22 আছে, তাহলে অফের এখানেও কিন্তু তোমরা 2021-2022টা লিখবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে এইভাবে কিন্তু তোমাদের এই প্রথম ফ্রন্ট পেজটা ঠিক করতে হয়। এইবারে ধরো এই টোটালটা দেওয়ার পরে এখানে যিনি এক্সামিনেশনে তোমাদের গার্ড দেবেন সেই স্যার বা ম্যাম তিনি সই করে দেবেন, ঠিক আছে। এই বাকি অংশটুকু কিন্তু তোমাদের কিছু করার নেই। দেখো তোমরা যখন এক্সট্রা পেজ নাও সেক্ষেত্রে এই যে প্রথমে যে এরকম অপশানটা আছে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের যে মূল যে পেজ যে অপশানটা প্রথমে ফিল আপ করেছিল এক্সামিনেশন আগে, যে বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার এক্সামিনেশন 2023, এখানেও কিন্তু সেম টু সেম লিখতে হবে তোমাদেরকে। সাবজেক্টের ঘরে তোমরা যে সাবজেক্ট দেবে বিএসসির বা মানে ইংলিশ হলে বাংলা হলে ইতিহাস হলে যাই হোক, সেটা পেপারের জায়গায় পেপার, এটা আগের যেরকম লিখেছো সেরকম লিখবে। এইবারে আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে, সেটা হচ্ছে গিয়ে তোমরা যখন দড়ি বাঁধবে, তোমরা দেখবে অনেকে কিন্তু 2, 4, 5টা পেজ নাও। সেই পেজের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে তাড়াহুড়োর চক্করে অনেক সময় ভুল হয়ে যায়। তার জন্য দেখা গেলো যে এখানে আমি দেখো নাম্বার দিয়ে রেখেছি, অর্থাৎ আমি ধরো এটা 1 নম্বর পেজ, তো অর্থাৎ আমি এটা 1 দিয়ে গোল করে দিলাম, এটা 1 নম্বর। তাহলে এরকম যদি আমি 6টা পেজ নেই, এরকম প্রত্যেকটা পেজে আমি নাম্বার করে রাখবো। ফলে পরবর্তীকালে যখন আমি দড়ি বাঁধতে যাব তখন আমি কিন্তু সেই পেজটাকে সহজেই আইডেন্টিফাই করে নেব, ফলে আমার কিন্তু তাতে কোনো মানে ওলটপালট হওয়ার সম্ভাবনা রইল না। এটা গেল। আরেকটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ধরো এই যে এখানে 7 ডিজিটের যে সংখ্যাটা আছে 00437776, এই যে এখানে 7 ডিজিটের এই যে প্রথম যে পেজ, সেই পেজের যে প্রথম যে ঘর, এই ঘরটার কথা আমি বলছি, এই ঘরটা, সেই ঘরটাতে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। এরকমভাবে 00437776 এটা ফিল আপ করলাম। এইবারে যিনি তোমাদের এক্সামিনারে গার্ড দেবেন তাকে দিয়ে এখানে একটা সই করিয়ে নেবে। তাহলে কি হবে, ধরো বাই চান্স যদি তোমার খাতাটা মানে কোনোভাবে যদি পেজটা হারিয়ে যায়, তাহলেও কিন্তু তুমি সেটা ক্লেম করতে পারবে নাম্বারটা। আর যিনি মানে দেখবেন এক্সামিনার, তিনি কিন্তু সেটা মাথায় রাখবেন যে এর একটা কিন্তু পেজ নিয়েছিল, অর্থাৎ তোমার হারানোর কোনো সম্ভাবনা থাকলো না, সেক্ষেত্রেও তুমি কিন্তু সেফ থাকলে। অর্থাৎ এই নাম্বারটা কিন্তু সেক্ষেত্রে তুমি এখানে ইনপুট করবে, অর্থাৎ সেখানে যদি তুমি 5টা পেজ নাও, প্রত্যেকটা ঘরে এরকম 2nd, 3rd, 4th, 5th এরকম করে কিন্তু তোমাকে সই মানে নাম্বারটা লিখতে হবে, আর সইগুলো করিয়ে নেবে। এটা মনে করে করাবে, এটা মাস্ট। আর তাহলে এইভাবে তোমরা কিন্তু পরীক্ষার খাতাটা ফিল আপ করবে, আর আশা করি তাহলে কোনো সমস্যা থাকবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার বন্ধুবান্ধব যারা এই ফার্স্ট সেমে তোমাদের মতোই পরীক্ষা দেবে হয়তো জানে না, তাদেরকে শেয়ার করবে। ধন্যবাদ।